নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত তিনি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন। তো আপডেটটি আমরা দেখে নেব। তো তার জন্য পুরো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। অর্থাৎ 4% মর্গ ভাতা 4 মাস পর থেকে আমরা হাতে পাবো। ভাবুন, মহার্ঘ ভাতা ঘোষণা হয়ে গেল, কিন্তু তা হাতে পাবো 4 মাস পরে, অর্থাৎ এখন বাকি রয়েছে। তা বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়ারা জানতে চেয়েছিল কি আমাদের প্রতিক্রিয়াটা কি। প্রতিক্রিয়া এক লাইনেই বলেছি যে এই ডিএটা ঘোষণা করা হয়েছে সম্পূর্ণভাবে ভোটের স্বার্থে ব্যবহার করার জন্য, এবং তার প্রমাণ আজ আমরা পেলাম হুগলি জেলার আরামবাগে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে। আপনারা জানেন যে অর্থমন্ত্রী ডিএ ডিক্লেয়ার করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস, এটা অবশ্যই মেনে নেওয়া যায়, কিন্তু তারপরে এই যে সরকারি কর্মচারীদের 1 মে থেকে আরো 4% ডিএ ডিক্লেয়ার করা হয়েছে, এই ঘ্যানঘ্যানানি অর্থাৎ ভোটের স্বার্থে তিনি এই যে 4% মর্গ ভাতাকে ব্যবহার করবে, সেটা আজও প্রমাণ হলো। তিনি শুনিয়ে দিয়েছেন যে সরকারি কর্মচারীদের 1 মে থেকে আরো 4% দিয়ে তার যে ঘোষণা, তার যে কর্মচারীদের 4% দিয়ে দেওয়ার কথা, আগামী যে লোকসভা ইলেকশন, সেই ইলেকশনের প্রচারের শেষ দিন পর্যন্ত তা আমাদেরকে শুনতে হবে। অর্থাৎ এটা আমরা মনে করি যে আমাদেরকে হাতিয়ার করে, কর্মচারী সমাজকে হাতিয়ার করে সাধারণ মানুষকে জানান দেওয়া দিচ্ছি। আরো দেওয়ার ক্ষমতা যদি আমার থাকতো তাহলে নিশ্চয়ই দিতাম, কারণ সরকারি কর্মচারীদেরও 1 মে থেকে আরো 4% মর্গ ভাতা দিচ্ছে। এখনো আবারও বলছি, এই 4% দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আগে 36% বলতো সবাই বাকি আছে, এখন 32% বাকির কথা বলছে। কিন্তু এখনো 32% বাকি কেন হবে? ডিএটা তো পৌনঃপুনিক। ডিএটা যদি ফেব্রুয়ারি মাসে ঘোষণা করার পর যদি 1 ফেব্রুয়ারি থেকে এফেক্ট দিত, তাহলেই 32%। মার্চ থেকে এফেক্ট দিলে তবুও বলা যেত যে তো মে মাস, এখন তো বহু দূর। এবং ডিএ যদি রেট্রোস্পেক্টিভ না দেওয়া হয়, কারণ ডিএটা তো পৌনঃপুনিক, তিনি সেটা খুব ভালো মতোই জানেন যে আমি যদি ফেব্রুয়ারি মাস থেকে আমার 4% ডিএ দিই, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস তো আমার দিতে হবে। এই 3 মাস দেব না, ভোটের জন্য এই আওয়াজ তুলব, 1 মে কিছু একটা হবে ভোটের স্বার্থে। জিতুক হারুক সেটা আমাদের দেখার কথা নয়, কিন্তু তিনি কেন এই ডিএ কে সওদা করতে ব্যবহার করবেন ভোটের কাজে? যে এই যে ডিএ যে 4 মাস পরে পাবে, সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছে, তারা 4 মাসের মধ্যে অনেকের হয়তো দুর্ঘটনাও ঘটে যাবে, অর্থাৎ তারা এই ডিএর যে এফেক্ট, সেটা খোদ যে সরকারি কর্মচারী তারা পাবে না, হয়তো পরিবার পাবেন না। এই ঘটনাটা কিন্তু শুধু যে ডিএর ক্ষেত্রে হচ্ছে তা নয়, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের যে মূল রায়, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএ দেওয়ার কথা, সেটা কিন্তু ট্রাইব্যুনাল বলে দিয়েছিল 19 থেকে আজকে 24, কতগুলো বছর কেটে গিয়েছে, এবং তারপরও মামলাটি সুপ্রিম কোর্টে 1 নয় 2 নয় 11 বার মামলাটা উঠল, কিন্তু তার কোনো সুরাহা হলো না। সম্প্রতি দেখুন, 16 সালে যখন আমরা মামলা করি, এই মামলার সঙ্গে সংযুক্ত ছিল, যেহেতু আমাদের সংগঠন কনফেডারেশন, তারা যখন অবসর নিয়েছে, আমাদের সরকারি কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারী ফেডারেশন বলে একটা সংগঠন আছে, আমাদের এই যে কনফেডারেশন অনুমোদিতই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন,
গত পরশু আমাদের যে অবসরপ্রাপ্ত কর্মচারী ফেডারেশন তার যে কোষাধ্যক্ষ তপন পাল মহাশয় গত পরশুদিন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার আত্মার চিরশান্তি কামনা করা ছাড়া আর আমাদের কিছু করণীয় নেই। কিন্তু আমাদের এই যে ডিএ মামলা, আমাদের কর্মচারী ফেডারেশন থেকে যে আর্থিক সাহায্য করা হয়েছে তার হাত থেকেই, কারণ তিনি ওই যে অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন তার ট্রেজারার ছিল, কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। এর দায়টা কার? এর দায়টা কি আমার? এটা কি দেশের নয়? গত নভেম্বর 22, মাফ করবেন, গত 5ই ফেব্রুয়ারি 2024 সুপ্রিম কোর্টে 11 বার মামলাটা উঠল। বহু অবসরপ্রাপ্ত কর্মচারী, কারো বয়স 70, 72, 75, 85, 90 বছর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মচারী আছে যারা আমাদের ফোন করছে, মলয়বাবু আপনাদের আমরা আর দেখে যেতে। এর উত্তর আমাদের কাছে জানা নেই। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে সরকারি কর্মচারীরা যে ডিএ পাবে সেটা ট্রাইব্যুনাল বলেছে, মহামান্য উচ্চ আদালত বলেছে, সরকার সেটা এসএলপি দায়ের করেছে। সরকার বলছে না, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়া হবে না, কারণ ডিএ ঐচ্ছিক। ডিএ যদি ঐচ্ছিক হয় সুপ্রিম কোর্ট বলে দিক, ডিএ যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়ে থাকে সেটা বলে দিক। যেটা বলে দেবে সেটা আমরা মাথা পেতে নেব। দিনের পর দিন সুপ্রিম কোর্ট এইভাবে যাতে সময় অতিবাহিত না করে, করজোড়ে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।